সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফন না করে উল্টো মারামারিতে জড়ায় দুই ছেলে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই অমানবিক ঘটনার ২০ ঘণ্টা পর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেমের হস্তক্ষেপে দাফন সম্পন্ন হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য আলোচনার সৃষ্টি করেছে। সাইফুল মিয়া আসলে ওনার মা গতদিন ৪টা বাজে মারা গেছে। আমরা জানি মহিলার লাশ যত দ্রুত দাফন করে ততই উত্তম, কিন্তু এখন ১১টা বাজে এখনও ওনার লাশ দাফন হয়নি। আমরা ইতিমধ্যে দেখতেছি যে ওই যে ফ্রিজিং মেশিনে আনা হয়েছে ওনার মাকে রাখার জন্য। তাহলে এটা কি সমাজে একটা অবক্ষয় না? কেন উনি এই ওনার মাকে রেখে, উনি যদি ওনার মায়ের খেদমত করে থাকে, উনি ওনার মাকে রেখে কেন পলাতক হয়েছে? আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার চাই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সেলামাতুল্লাহর স্ত্রী আমিনা বেগম বুধবার সন্ধ্যা ৬টায় তার মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য নিজ বাড়ি শাহজাদপুর গ্রামে ইনুমিয়ার বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় তার দু ছেলে নজিবুল্লাহ ও সাইফুল্লাহর মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয় এবং মায়ের লাশ দাফনে বাধা প্রদান করে তারা। উনি আমার দাদি হয়, দাদি মারা গেছে। মারা যাওয়ার পরে সাইফুল্লাহ আমাদের সমাজের সভাপতির সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে আমরা সকালে সাইফুল্লাহ সহ আমাদের কাছারিতে এখানে বৈঠকে বসছি। বসার পরে সবাই বলল একটা সম্পদের অনিয়ম হয়েছে। দাদির থেকে ২০১৬ সালে উনি ২৮ ডিসেম্বর সম্পদ নিয়ে গেছে। নিবার পরে ১৬ ফেরত দিচ্ছে, ১২ রয়ে গেছে। এখন আবার ১৯ সালে আসি, তখন যখন ১২ রয়ে গেছে, দাদিরা আমরা প্রশ্ন করছি আমরা সম্পদগুলো তো নজরুল্লাহ আগে কিনে, এখন সম্পদগুলো কেন দিচ্ছেন তারে? তো আমার কি জানা হঙ্গাই লই চলে গেছে। তখন কারণ সমাজের সবাই চাপ সৃষ্টি করছি আর সাইফুল্লাহর সম্পদগুলা ফেরত দিয়েছে, কিন্তু তারপরে ১২ রয়ে গেছে। এরপরে ২০১৯ সালে আসি আরও ১০ ডিসেম্বর সম্পদ লেগেছে, বোনেরা ১২ লেগেছে, লই যাবার নজরুল্লাহ যখন একটা এখানে দলিল তুলছে, তোলার পরে আমাদের সমাজের সবাই জানাবে, আমরা সমাজের সবাই এখানে আসছি। আসার পরে সাইফুল্লাহ এখানে বসে না, আমাদের থ্রেট দে, তোরা সমাজের লোক এখানে কেন এসছো? আমরা সম্পত্তি আমরা বুঝুম, তোরা এখানে আসিস না কেউ। দাদিরে আমরা করছি, করার পরে এখানে আসি আঙ্গরে হুমকি তুমকি দিয়ে 2টা মামলা দিয়েছে। এখনো মামলা 2টা চলমান আছে, যে প্রায় 5 থেকে 6 মাস আমরা মামলা হাজিরা দিই। সমাজের সভাপতি সেক্রেটারি আরও 2জন মিলেই মোট এই 4 জনের নামে মামলা দিছে। মানে আঙ্গরে থামা লাগবে, সম্পদ আয় লই গেছি, লই যাবো, তোরা কি করবি? এ ঘটনায় এলাকার লোকজন তাদেরকে দাফন সম্পূর্ণ করতে অনুরোধ করেও ব্যর্থ হয়। পরে সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে গিয়ে দুই ছেলের মধ্যে সমঝোতা করে বৃহস্পতিবার দুপুর 2টায় দাফন সম্পূর্ণ করার ব্যবস্থা করেন। এখানে সমস্যা হলো, আমার বাড়িতে আমার টাকা দিয়ে সম্পদ কিনে হয়েছে আমার মার নামে। কোনো কারণে আমি আমার মাকে বিশ্বাস করে রাখছি। আমার ভাই, আমার বোনেরা তারা ষড়যন্ত্র করে আমার মাকে ফুসলাইয়া, আমার মাকে জোরজবস্তি করে দুইবার জমি রেজিস্ট্রি করে নিয়ে গেছে। প্রথম 16 ডিসেম্বর নিয়েছে, পরে এটা অফিস করছে সমাজের চাপে অফিস করার পরে আবার মাকে ফলবন দিয়ে মাকে আমার কাছে বলছে যে আমাকে জোরজবস্তি করে জিম্মি করে আমার থেকে 10 ডিসেম্বর সম্পত্তি আবার নিয়ে গেছে। বোনেরা 6-12 নিয়ে গেছে, আমাকে দেয় নাই। আমি সমাজের শরণাপন্ন হয়েছি, সমাজ আমার যথেষ্ট সহযোগিতা করছে, এটা ভালোর জন্য চেষ্টা করছে। এখানে এদেরকে বুঝাইছে যে এটা আমরা সমস্যার সমাধান করেন। এরা আত্মীয় স্বজন সব ভাই বোন একজোট হইয়া এরা সমাজের কোনো মূল্যায়ন করে নাই, সমাজের কোনো কথার মূল্যায়ন করে নাই। এই জন্য সমাজবাসী তাকে সমাজ বন করে দিছে। এরপরে যায় উনি ইন্তেকাল করছে। উনি মারা গেছে সমনিতে, বাড়িতে ছিল না, ওনাকে জোরজবস্তি সমনি নিয়ে গেছে, ওখানে আটক করে রাখছে। জমিন নেওয়ার পরে এখানে সমাজ সিদ্ধান্ত না মানে আমার মাকে নিয়ে গেছে সমনি উনি ইন্তেকাল করে গেছে গতবার। এখন পর্যন্ত কি ওনার লাশ তাহলে দাফন হয়নি? এখন তো পর্যন্ত সমাজবাসী বলতেছে সমস্যার সমাধান করো, লাশ দাফন অবশ্যই আমাদের এখানে হবে। সমাজবাসী এটাই বলছে, ওনার এখানে দাফন হবে। আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে শর্ত, এগুলো হেরা মানে গেলে 2 কথায় আমরা সঙ্গে সঙ্গে লাশ দাফন করে ফেলাম। সমাজে কোনো দোষ নেই। আমি চাচ্ছি সমস্যার সমাধান, যেটা হয়ে গেছে। এখন সমাজবাসী যে সমাজ চাইতেছি আমার থেকে যে জমিনটা নিছে আমার মাঠ থেকে জোর করে, এটার 22 ডিসেম্বর সম্পত্তি নিচ্ছে। সমাজবাসী বলে দিয়েছে তুমি 11 ডিসেম্বর ওনাকে দিয়ে দাও, দেওয়ার পর তোমার 11 ডিসেম্বর তোমার কাছে রাখো, সমস্যার সমাধান করো। সে এটার কর্ণপাত করে না, কেউ কথা শুনেও না, কেউ কোনো মূল্যায়ন করে না। 22 ডিসেম্বর নিচ্ছে সে আমার ভাইয়ে একাই 2 জায়গায় 22 ডিসেম্বর নিয়ে গেছে। 10 আর 6 দিছে, 6 দিছে, 22-এর মধ্যে নেই।
ওরা অতিরিক্ত আরো 6 নিছে। আপনার ভাই তো এখন পর্যন্ত আসতেছে না। আসতেছে না। আসতেছে না। আসলে ঠিক কি জন্য আসতেছে না? এই সে এবার জানে কি জন্য আসতেছে না, তার লোকজন আছে কি পরামর্শ দিতেছে না দিতেছে, এটা তো আমরা জানার বাহিরে। স্থানীয় সমাজের সভাপতি মাওলানা বিল্লাহ জানান, নজিবুল্লাহ ও সাইফুল্লাহর মধ্যে মায়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে সমাজে একাধিকবার বসে মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না হওয়া এই ঘটনা ঘটে। এই সমাজে নজিবুল্লাহ সাইফুল্লাহ নামক দুই ভাই বাস করে। ওদের মা আমেনা বেগম আজ থেকে প্রায় 10-12 বছর আগে সাইফুল্লাহ এবং তারা আত্মীয় স্বজনকে প্রলোভন দিয়ে 16 ডিসিমেল সম্পত্তি নিয়ে গেছে। পরে সামাজিক চাপে সেটা প্রত্যাহার করছে। এরপরে আবার 2019 সালে 36 ডিসিমেল, বোনেরা 12 ডিসিমেল এবং ব্যয়ে 22 ডিসিমেল সম্পত্তি নিয়ে গেছে। ওই সম্পত্তির জন্য সামাজিক ঐক্যবদ্ধভাবে একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের সমাজবন করছে। সমাজবন করার পরে তারা তাদের আম্মাকে সমনিতে নিয়ে রাখছে। এখন তার আম্মা মারা গেছে। মারা যাবার পরে এখন সামাজিকভাবে সাইফুল্লাহকে বলা হয়েছে যে তুমি সম্পদটা ফিরিয়ে দাও। সে অস্বীকার করছে। সর্বশেষ বলছে ঠিক আছে তুমি একটা এগ্রিমেন্ট দাও, এগ্রিমেন্ট দিয়ে লাশটা দাফন করো। সেটাতে সম্মত হয় নাই। এই পর্যায়ে আমরা তার মাকে দাফন করার জন্য সমাজের সকলে দলবদ্ধভাবে এবং ইউনিয়নের লোকজন দলবদ্ধভাবে বসে আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেছি। এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে বুঝিয়ে সমঝোতার ব্যবস্থা করেন। পরে দুপুর 2টায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।